মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে আলোচনা তুঙ্গে। যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। শুধু সীমিত আক্রমণ নয়, বরং কয়েক সপ্তাহ ধরে চলতে পারে একটি ব্যাপক ও বিস্তৃত হামলা। এমনই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই অভিযান হবে আগের যে কোনো হামলার তুলনায় অনেক বেশি বড় এবং ধ্বংসাত্মক। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবার শুধু নির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার মতো পূর্ণমাত্রার অভিযান। বিশ্লেষকেরা বলছেন, এটি যদি বাস্তবে শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কয়েক সপ্তাহের মধ্যেই ভয়াবহ সংঘাতের দিকে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক করেছেন। সেখানেই ইরানের সম্ভাব্য হামলা, তার কৌশল এবং পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। তবে সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি, কারণ হোয়াইট হাউসের বিশ্লেষক দল হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে ইরান কিভাবে প্রতিশোধ নিতে পারে এবং সেই পাল্টা হামলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। হোয়াইট হাউসের ভেতরের একটি সূত্র জানিয়েছে, ইরান প্রতিক্রিয়ায় শুধু সরাসরি হামলা নয়, বরং সাইবার আক্রমণ, ড্রোন স্ট্রাইক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও আঘাত হানতে পারে। এর ফলে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে যুদ্ধ আর শুধু ইরান যুক্তরাষ্ট্র সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য একসাথে অস্থির হয়ে উঠতে পারে। এরই মধ্যে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 3 দিনের মধ্যে কিছু সেনা সদস্যকে সাময়িকভাবে অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হতে পারে। তাদের ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। মূলত সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, কারণ সাধারণত যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করে তাহলে আগে থেকেই নিজেদের সেনাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এতে বোঝা যায় ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। এদিকে সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এটি আগে থেকে আলোচনায় ছিল, তবে বর্তমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নতুন করে সন্দেহ তৈরি করছে। অনেকের মতে ইরানকে লক্ষ্য করে বড় ধরনের অভিযান শুরু হলে সিরিয়ায় থাকা সেনাদের উপরও হামলার ঝুঁকি বাড়বে। তাই আগে ভাগেই ওই অঞ্চলের অবস্থান দুর্বল করতে চাইছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। দেশটির সামরিক বাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন অপারেশন বিভাগকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। শুধু সামরিক প্রস্তুতি নয়, ইরান সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠছে অনিশ্চয়তার কালো মেঘ। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে যুদ্ধের প্রস্তুতি যে তীব্র আকার নিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা। একদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির বার্তা দিচ্ছে দৃঢ় ভাষায়। অন্যদিকে ইউনাইটেড স্টেটস অঞ্চলে তার সামরিক উপস্থিতি আরও সুসংহত করছে। পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। প্রতিদিন বাড়ছে উত্তেজনা, আর বিশ্ব তাকিয়ে আছে সম্ভাব্য প্রথম আঘাত কোথায় পড়বে তা দেখার জন্য। সামরিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সংঘাতে সরাসরি ঘাঁটিতে হামলার পরিবর্তে প্রযুক্তির স্নায়ুকেন্দ্রে আঘাত হানার কৌশল নিতে পারে তেহরান। অর্থাৎ লক্ষ্য হতে পারে প্রতিপক্ষের চোখ ও কান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অতি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ AN/TPY-2 রাডারগুলো। এই এক্স ব্যান্ড রাডারগুলো শুধু শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্তই করে না, বরং আকাশ প্রতিরক্ষার পুরো কাঠামোকে কার্যকর রাখে। ফলে এগুলো অকার্যকর করা গেলে প্রতিরক্ষা বলয়ের ভেতরে বড় ধরনের ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কয়েকটি দেশে এসব রাডার ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা অবকাঠামো মোতায়েন রয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র আল উদেইদ এয়ারবেস দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অতীতে আঞ্চলিক উত্তেজনার সময় এই ঘাঁটিকে ঘিরেও সরাসরি ও পরোক্ষ বার্তা আদান-প্রদান হয়েছে। ফলে সম্ভাব্য সংঘাতে এসব স্থাপনাকে ঘিরে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামোতে থার্ড এবং MIM-104 পেট্রিয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে উন্নত রাডার সিস্টেমের ওপর। ফরওয়ার্ড বেস মোডে পরিচালিত এক্স ব্যান্ড রাডার ৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, এটি আসল ওয়ারহেড ও বিভ্রান্তিকর ডিকয় আলাদা করতে সক্ষম, যা জটিল যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ফলে এই রাডারগুলোকে লক্ষ্যবস্তু বানানো হলে তা কেবল সামরিক নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি করতে পারে। ইরানের সামরিক কৌশল নিয়ে বিশ্লেষকদের ধারণা, সরাসরি আঘাতের আগে প্রতিপক্ষের প্রতিরক্ষা চোখ ধাঁধিয়ে দেওয়া হলে পূর্ণাঙ্গ হামলা প্রতিহত করা কঠিন হয়ে পড়বে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অতীতে দেখিয়েছে যে তারা সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আঞ্চলিক ঘাঁটিগুলোকে চাপে ফেলতে পারে। তাই প্রযুক্তিনির্ভর যুদ্ধের এই যুগে রাডার ও সেন্সর অবকাঠামো হয়ে উঠেছে সম্ভাব্য প্রথম টার্গেট। এতে সরাসরি সংঘর্ষের আগেই কৌশলগত ভারসাম্য নষ্ট করার সুযোগ তৈরি হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। মধ্যপ্রাচ্যে তাদের সামরিক জোট ও অংশীদারিত্ব বহুস্তরীয়। উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া, প্রতিরক্ষা সমন্বয় ও গোয়েন্দা তথ্য বিনিময়ে বাড়ানো হয়েছে। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তারা প্রয়োজনে শক্তি প্রয়োগে পিছপা হবে না। তবে সরাসরি যুদ্ধ শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, রাডার অবকাঠামো ধ্বংস বা অচল করে দেওয়া গেলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্তরভিত্তিক প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়বে। এতে শুধু সামরিক ঘাঁটি নয়, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, বন্দর ও অর্থনৈতিক কেন্দ্র ঝুঁকির মুখে পড়তে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। হরমুজ প্রণালী ঘিরে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ তৈরি করতে পারে। মনস্তাত্ত্বিক দিক থেকেও বিষয়টি তাৎপর্যপূর্ণ। যদি তেহরান প্রতিপক্ষের উচ্চ প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়, তবে তা প্রতীকী বিজয় হিসাবে দেখা হবে। এতে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার ইঙ্গিত গেলে কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে। তবে কূটনৈতিক মহল এখনও আশা ছাড়েনি। আড়ালে আবডালে আলোচনা চলছে যাতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ পূর্ণাঙ্গ যুদ্ধের মূল্য হবে ভয়াবহ। সামরিক শক্তির প্রদর্শন যতই বাড়ুক, শেষ পর্যন্ত রাজনৈতিক সমাধানই স্থায়ী পথ বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে সামান্য উস্কানিও বড় বিস্ফোরণের কারণ হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক স্পর্শকাতর সময় পার করছে। প্রযুক্তি, কৌশল ও শক্তির জটিল সমীকরণে বাধা পড়েছে আঞ্চলিক নিরাপত্তা। প্রথম আঘাত যদি সত্যিই পড়ে প্রতিরক্ষা ব্যবস্থার হৃৎপিণ্ডে, তবে তার প্রতিক্রিয়া হবে বহুমাত্রিক। বিশ্ব তাই সতর্ক দৃষ্টি রাখছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই দ্বন্দ্বের ফল শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও তার গভীর প্রভাব পড়বে।